গুড মর্নিং এভরিবডি। আজকের ক্লাসে আমি তোমাদের ইউনিভার্সাল গ্রেড ব্যবহার করে কি করে বেসিক গ্রেডগুলি তৈরি করতে হয় সেটা শেখাবো। এর আগে আমরা আলোচনা করেছিলাম বেসিক গ্রেড তৈরি করার জন্য যে দুটো ইউনিভার্সাল গ্রেড আমরা ব্যবহার করে থাকি সে দুটি হলো নর গেট এবং ন্যান্ড গেট। অর্থাৎ নর গেট এবং ন্যান্ড গেট এই দুটো ইউনিভার্সাল গেট। এই দুটো গেটকে ব্যবহার করে আমরা খুব সহজে বেসিক গেটগুলো ডিজাইন করতে পারি। বেসিক গেটগুলো বলতে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। ফলে আমাদের কাছে যদি এই দুটো গেট থাকে তাহলে আমরা সহজে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে ডিজাইন করতে পারি। আমি এখন প্রথমে তোমাদের কি করে নর গেট ব্যবহার করে এই বেসিক গেটগুলো তৈরি করা হয় সেটা আমি তোমাদের শেখাবো। প্রথমে নর গেট ব্যবহার করে কি করে নট গেট ডিজাইন করতে হয় আমি সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে সবাই লক্ষ্য করো। নর গেটের সাহায্যে প্রথমে আমরা নট গেট তৈরি করব। এইটা তৈরি করব। দেখো, এই জন্য আমাকে কি করতে হবে, খুব সহজ সিম্পল ডায়াগ্রাম। তোমার একটা তুমি নর গেট নাও, তাতে দুটো ইনপুট আছে, ধরে নিচ্ছি আমি, তিনটেও থাকতে পারে, আমি দুই ইনপুট নিয়ে তোমাদের বলছি। একটা নর গেট নাও যার দুটো ইনপুট আছে। এবার সেই ইনপুট দুটোকে তুমি জুড়ে দাও, জুড়ে দিয়ে একটা গেটে একটা ইনপুটে পরিণত করো। তাহলেই যে আউটপুটটা হবে সেটা দেখবে তুমি নট গেটের মতো হয়ে গেছে। অর্থাৎ সার্কিটটা এইরকম হবে। প্রথমে আমি একটা নর গেট আঁকলাম, তার ইনপুট ধরো দুটো আছে, এই দুটো ইনপুটকে আমি জুড়ে একটা করলাম এবং ইনপুটে একটাই দেব, যেটা দেবো সেটা ওই দুটো লাইনেই যাবে। এইভাবে যদি আমি ড্রয়িংটা করি, অর্থাৎ এই নর গেটের ইনপুট দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলেই আমার আউটপুটটা নট গেটের মতো হবে। এখানে যদি আমি ইনপুটে এ দিই তাহলে এই লাইন দিয়েও এ যাবে এবং এই লাইনটা দিয়েও এ যাবে। স্বাভাবিকভাবে এই আউটপুট যদি এফ হয় তাহলে আমি এফ সমান কি লিখতে পারি, এ প্লাস এর, যেহেতু এটা নট গেটকে রিপ্রেজেন্ট করছে নর গেটের, তাই আমি লিখতে পারি এ প্লাস এর হোল বার। অর্থাৎ ইনপুটে এ দিলাম, দুটো লাইন দিয়ে এ গেল, তাই আউটপুটে আমি পেলাম এ প্লাস এর হোল বার। এবার এই এ প্লাস এর হোল বারকে ভাঙো ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে, তাহলে এ বার হবে, প্লাস চিহ্নটা ডটে রূপান্তর হয়ে যাবে এবং এদিকেও এ বার পাবো। এটা ডি মর্গানের সূত্র অনুসারে আমরা করলাম, ডি মর্গানস ল থেকে এটা আমরা করতে পারলাম। এবং এটাও আমরা জানি এ বার ডট এ বার, বুলিয়ান বীজগণিতের যে সূত্রাবলীগুলি রয়েছে সেখান থেকে আমরা পাই এ বার ডট এ বার সমান এ বার, যেহেতু এ বার ডট এ বার ইকুয়াল টু এ বার। এই সূত্রানুসারে আমরা এ বার লিখে নিলাম। তাহলে আমরা কি দেখলাম, ইনপুটে এ দিলাম, আউটপুটে পেলাম এ বার, অর্থাৎ আউটপুটের মান ইনপুটের ঠিক বিপরীত পেলাম। অর্থাৎ আমরা নর গেটের সাহায্যে খুব সহজে নট গেট তৈরি করে নিলাম। এক্ষেত্রে মূল নিয়মটা তাহলে কি হলো না, নর গেটের যে দুটো ইনপুট থাকবে সেই দুটো ইনপুটকে তুমি জুড়ে দাও, জুড়ে দিয়ে একটা করে দাও, তাহলেই তুমি আউটপুটে নট গেটের মতো রেজাল্ট পাবে। এই ছিল আমাদের নর গেট ব্যবহার করে নট গেট তৈরি। এখন আমরা নর গেট ব্যবহার করে
অ্যান্ড গেট তৈরি করা শিখব। দেখো, নর গেটের সাহায্যে কিভাবে অ্যান্ড গেট তৈরি করা যাবে। খুব সহজ কাজ। এই জন্য তোমাকে 3টে নর গেট নিতে হবে। যার প্রথম দুটো নর গেট তুমি নট গেটের মতো ইউজ করবে, যেমনটা আগের 1 নম্বর এক্সাম্পলে আমরা করলাম, এবং তাদের যে আউটপুটটা হবে সেটা আরেকটা নর গেটের মধ্যে তোমাকে প্রবেশ করাতে হবে। অর্থাৎ 3টে আমার গেট লাগবে। প্রথম নর গেটটা, একটা নর গেট নিলাম, ইনপুট দুটো দিলাম, এটাকে নট গেটের মতো ইউজ করতে হবে, তাই আমি এটাকে শর্ট করে দিলাম। অর্থাৎ এর ইনপুটে যদি আমি এ দিই তাহলে আউটপুটে পাবো এ বার। এইভাবে আরো একটা নর গেট নিলাম, এর ইনপুট দুটোকেও আমি জুড়ে দিলাম, জুড়ে এটাকে নট গেটের মতো কাজ করালাম। এর ইনপুটে যদি আমি বি দিই তাহলে আউটপুট পাবো বি বার। 3টে গেট আমার প্রয়োজন, তার দুটো গেটকে আমি এইভাবে নট গেটের মতো ব্যবহার করব, এবং এদের যে আউটপুট, এ ইনপুট দিলাম এবার পেলাম, বি ইনপুট দিলাম বিবার পেলাম। এই কাজটা আগে যে সার্কিটটা এঁকেছি সেটার মধ্যে। এবার এই দুটো গেটে যে আউটপুট পেলাম এটাকে আরেকটা নর গেটের মধ্যে দিতে হবে, তাহলেই কাজ হবে। আরেকটা নর গেটের মধ্যে দাও। এক্ষেত্রে যে আউটপুটটা তুমি পাবে সেটাই হবে অ্যান্ড গেটের সমতুল্য। এবার এখানটায় আমি সমাধান করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে এ বার এবং বি বার দুটো ইনপুটে গিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বারের হোল বার। হোল বারটা এই যেহেতু নট গেটকে রিপ্রেজেন্ট করছে এখানে, তাই আমি এ বার প্লাস বি বারের হোল বার এটা লিখতে পারলাম। এবার এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ভেঙে নিই। সমান লিখতে পারি এ ডাবল বার ডট, প্লাস চিহ্নটা ডট হয়ে যাবে, বি ডাবল বার সমান এ ডট বি। এ ডাবল বার ডাবল কমপ্লিমেন্ট ল অনুসারে এ ডাবল বার সমান এ, বি ডাবল বার সমান বি। সেই হিসেবে ইনপুটে আমরা দিলাম এ এবং বি, আউটপুটে পেলাম এ বি, এ ডট বি মানে এ বি, অর্থাৎ এটা অ্যান্ড গেট হয়ে গেল। অর্থাৎ নরের সাহায্যে তুমি যদি ন্যান্ড গেট ডিজাইন করতে চাও তাহলে তোমাকে 3টে গেট ব্যবহার করতে হবে, যার প্রথম দুটো তুমি নট গেটের মতো ইউজ করবে, এবং তাদের যে আউটপুটটা বেরোবে সেটাকে তুমি আরেকটা নর গেটের মধ্যে দেবে, তাহলেই যে আউটপুটটা বেরোবে সেটাই হবে অ্যান্ড গেটের সমতুল্য। অর্থাৎ আমরা নর গেটের সাহায্যে অ্যান্ড গেট ডিজাইন করলাম। এটা 2 নম্বর আইটেম আমাদের ছিল। ক্লিয়ার হয়েছে সবার? অর্থাৎ এতক্ষণ আমরা কিভাবে ইউনিভার্সাল গেট নর ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করব সেটা আমি দেখালাম। এখন আমি তৃতীয় আইটেম, এই নর গেট ব্যবহার করে কি করে অর গেট ডিজাইন করতে হয় সেটা দেখাবো। যখন তুমি নর গেট ব্যবহার করে অর গেট ডিজাইন করবে তখন তোমার দুটো গেট লাগবে, দুটো নর গেট লাগবে, এবং সেই দুটো নর গেটের মধ্যে প্রথম নর গেটটা নর্মালি যেমন আমরা ব্যবহার করি সেভাবে করবে, যার ইনপুট দুটো থাকবে, এবং ওই প্রথম নর গেটের আউটপুট যেটা বেরোবে সেটাকে আরও একটা নর গেটের মধ্যে দেবে। দিলে
তার যে ফাইনাল আউটপুটটা বেরোবে সেটাই দেখবে তুমি অর গেটের মতো হয়ে গেছে। এখন দেখে নিই কিভাবে কাজটা হচ্ছে। প্রথমে আমি একটা নর গেট নিলাম, এর ইনপুট দুটোকে আলাদা রাখবো। ধরা যাক ইনপুট এ এবং বি দিলাম, তাহলে এখানে আউটপুট পাবো এ প্লাস বি এর হোল বার। ক্লিয়ার? এবার এই যে আউটপুটটা বেরোলো, এই আউটপুটটাকে আরো একটা নর গেটের মধ্যে দিতে হবে। অর্থাৎ নর গেটে দুটো ইনপুট আছে, তার মানে এখন যে নর গেটটা নেব তার ইনপুট দুটোকে জুড়ে একটাই করে দিতে হবে। অর্থাৎ এইভাবে তুমি ড্রটা করবে। হয়ে গেল। এইখানটায় এফ সমান তাহলে কি হবে, এর আগে এ প্লাস বির হোল বার ছিল, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি এর হোল বার তো ছিলই আগে, যেহেতু এখানে নটকে রিপ্রেজেন্ট করছে তাই আরো একটা বার বসবে, অর্থাৎ এ প্লাস বি এর ডাবল বার। আগের ডাবল কমপ্লিমেন্ট ল অনুসারে আমরা কি জানি, এ ডাবল বার মানে এ, বি ডবল বার মানে বি। সেই একই নিয়মে, বুলিয়ান বীজগণিতের একই নিয়মে এ প্লাস বি এর ডাবল বার মানে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি। প্লাস মানে অর গেট, সুতরাং ইনপুটে এ বি দিলাম, আউটপুটে পেলাম এ প্লাস বি। অর্থাৎ এইভাবে যদি আমি সার্কিটটাকে ড্র করি, ডিজাইন করি, তাহলে আমি আউটপুটে যে রেজাল্টটা পাবো সেটা অর গেটের সমতুল্য। অর্থাৎ এইভাবে আমরা নর গেটের সাহায্যে অর গেট ডিজাইন করতে পারি। তো এতক্ষণ আজকের ক্লাসে এই পর্বে আমি তোমাদের কি পড়ালাম, ইউনিভার্সাল গেট নর ব্যবহার করে বেসিক গেট, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন আমরা ডিজাইন করে শিখেছি। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের কি করে অপর একটি ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করতে হয় সেটা আমি শেখাবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম।